এখন কিতাবের নাম যে কইলাম, তিনটা কইছি, তিনটার মধ্যে ওই কিতাবুল জুহুদ আপনারা খুঁজে পাবেন, কষ্ট হইবে। কিন্তু আল হাবিলিল ফাতাওয়া যেটা বললাম, আমার ভাই আছে, আরো আলেম ওলামা তো আছে, ওনারা চাইলেই সংগ্রহ করতে পারবে, অথবা ঘরে আছেও, একটু নাড়াচাড়া দিলে পাওয়া যাবেন মাসালা। ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলছেন না মুস্তাহাব, এই ধরনের জিয়াফত করা কি মুস্তাহাব, সওয়াবের কাজ। হাফেজুল হাদিস 2 লক্ষ হাদিস যিনি মুখস্থ জানতেন, উনি বলতেছেন না জায়েজ মুস্তাহাব। সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন, বাপ দাদার নাম নাই, সানমুল্লাহর বিয়ায় হেকো বেদাত, খামোশ। এই একই খরচের টাকা যদি উনারে দিয়া দেয়, তখন আর দলিল লাগবে না, এমনি জায়েজ। কোথায় যাচ্ছে আমাদের নৈতিকতা? হ্যাঁ, ওই যে উনারে মানি তো উনার মাদ্রাসা, তখন এটা বিনা দলিলে জায়েজ। আর আপনাদেরকে খাওয়াইলে বেদা। আপনারা কি আলগা মুসলমান, আর হুজুররা মাদ্রাসা ছাত্ররা কি আলাদা মুসলমান? খাওয়ানো যদি হুজুরদের মাদ্রাসা ছাত্রদের জায়েজ হয়, তাহলে আপনারটা না জায়েজ কেন? আপনারটা না জায়েজ হলে মাদ্রাসা ছাত্রদেরটা জায়েজ হবে কেমনে? জায়েজ হলে দুটোই জায়েজ, না জায়েজ হলে দুটোই না জায়েজ। আমার একটা পরামর্শ আপনাদের প্রতি, মা বাবার জন্য যদি এরকম আয়োজন করেন, মাদ্রাসার হুজুর এবং ছাত্রদেরকেও খাওয়াইবেন। কি খাওয়াইবেন না? তাইলে আর ফিতনা হবে না। আর হুজুরদের একটা হুজুরে দাওয়াত দেন না, ছাত্ররা গরিব ছাত্রও তো আছে, সবাই তো আর বড় লোকের সন্তান না, তাদেরকে একবেলা ভাত খাওয়াইলে কি হয়? খাওয়াইবেন। এদের খাওয়াইলে আরো বেশি কাজে লাগবে। এলাকার গরিব মানুষদেরকে খাওয়াবেন, মাদ্রাসার ছাত্রদেরকে হুজুরদেরকেও খাওয়াবেন, দেখবেন ঝামেলা হবে না। আর খালি মানুষের খাওয়াইলেন, হুজুরের খবরও লইলেন না, তখনই ভেজালটা হুজুরে লাগাইল। কথা বুঝছেন নি? ঝামেলাটাও হেনতে খাওয়াই দিলি, ঝামেলা শেষ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। রাগ করলেন নি কেউ? আবার রাগ করেন না। আরো অনেক দলিল আছে এই ব্যাপারে, আমার লেখা কিতাবই আছে। 40 জিয়াফতের উপর আলাদা আমি একটা কিতাব লিখছি, কারণ আমি দুনিয়াতে কয়দিন বেঁচে থাকবো জানি না। প্রত্যেকটা সাবজেক্টে কিতাব লিখে গেছি, যেন দুনিয়াতে না থাকলেও আপনাদের হাতে দলিলগুলি থাকে। আমি যদি আপনাদের বলি যে মানুষ, একজন সাহাবী মারা গেছে, তার জানাজার নামাজ, দাফন কাফন সব নবীজি নিজে করছে। করার পরে মৃত ব্যক্তির পরিবারের লোক আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে নিয়ে ওই মৃত ব্যক্তির বাড়িতে আবার খাওয়াইছে।